এখন আমাদের দেশে বার্ড ফ্লু নাই এবং সেজন্য আমরা আবার রপ্তানি শুরু করতে পেরেছি। শিল্প খাত ঘুরে দাঁড়িয়েছে, সেখানে আমার মনে হয় সরকারের আরেকটু সুনজর এবং আরেকটু সুদৃষ্টি দেওয়া উচিত। সরকারের সাহায্য, যেমন ট্যাক্সের ব্যাপারগুলো, আনুষঙ্গিক যেই সুবিধা, সেই সুবিধাগুলো যদি সরকার একটু বাড়িয়ে দেয়, তাহলে শিল্প উদ্যোক্তারা এই খাতগুলোতে বিনিয়োগ করার জন্য আরো বেশি উৎসাহিত হবেন। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। সাভারে মুক্তিপণের জন্য অপহরণ করে 2 কলেজ ছাত্রকে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে বলে স্বীকার করেছে অপহরণকারীরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার ভোরে পৌর এলাকার আড়াপাড়া থেকে 6 অপহরণকারীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে 2 লাখ টাকা মুক্তিপণের দাবিতে 1 মাস আগে কলেজ ছাত্র মান্নাকে অপহরণ করে হত্যার পর ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। গেল বৃহস্পতিবার মানিকগঞ্জ থেকে কলেজ ছাত্র মনির হোসেনকে অপহরণ করে 30 লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরে তাকেও হত্যা করা হয়। স্বীকারোক্তি অনুযায়ী মৃতদেহ উদ্ধারের জন্য ধলেশ্বরী নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলছে বলেও জানায় পুলিশ। প্রত্যেকটা বিষয় মাথায় নিয়ে আমরা অপারেশন শুরু করি। সেই অপারেশনের সূত্র ধরে আমরা এই চক্রটাকে সন্ধান পাই এবং তাদেরকে গ্রেফতার করি। বা তাকে হাতটা বেঁধে, হাত পায়ের সাথে ভারী কোনো বস্তু বেঁধে নদীর মধ্যে ফেলে দেয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সফররত কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। শনিবার চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ আর্থ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বেগম জিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ এবং রিয়াজ রহমান। বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকলে দাবি আদায় করা যাবে না। বিএনপি চেয়ারপারসনের 8ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। এছাড়া দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের গঠনতন্ত্র ও আদর্শ অনুযায়ী চলার আহ্বান বিশিষ্টজনদের। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট প্রত্যাহারের দাবিও জানান তারা। জেলের বাইরে ঘরে বসে থাকবে, পুলিশকে পয়সা দিয়ে, পুলিশ জানে না কোন জায়গায় আছে, আব্বাস খুব ভালো করেই জানে, কারণ পয়সার লেনদেন হয়েছে বলে তাকে ধরে না। এইভাবে থাকা যাবে না। এটা আব্বাসের জন্য মঙ্গলকর নয়, খালেদা জিয়ার জন্য মঙ্গলকর নয়, আমাদের জন্য, আমাদের জীবনে অত্যন্ত সংশয়পূর্ণ অবস্থায় আমরা আছি। রাজপথে যাইবেন না, ঘরে বসে থাকবেন। খালেদা জিয়া ভয় নাই, খালেদা জিয়া ভয় কবে পাই? খালেদা জিয়া কখনো ভয় পাই না। আমি তো আপত্তি, ভয় আমরা পেতে পারি, তিনি তো ভয় পান না, তিনি মরণের ভয় পান নাই। রাজধানীর পান্থপথে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নাজিব ফরাজিকে মারধরের ঘটনায় 2 ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পান্থপথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করে ট্রাফিকের 2 সদস্য জাকির ও মুজিবুর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। নাজিব ফরাজির বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। পরে ধানমন্ডি ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার জানান, এই ঘটনায় ট্রাফিক পুলিশের ওই 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঈদের আগে 20শে সেপ্টেম্বরের মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষার জাতীয় মঞ্চ। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস, বিদ্যুৎ ও সিএনজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস প্রদানের দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা এই কথা জানান। মালিকপক্ষ ঈদের আগে বেতন বোনাস দিতে ব্যর্থ হলে সকল গার্মেন্টস শ্রমিকদের নিয়ে অনশনেরও ঘোষণা দেয় তারা। বাণিজ্য বাড়াতে রাশিয়া ও সিআইএস ভুক্ত দেশগুলোতে ওয়্যার হাউস করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর এর জন্য যা কিছু করা দরকার সরকার তা করবে। শনিবার রাজধানীর একটি হোটেলে রাশিয়া ও সিআইএস দেশগুলো বাংলাদেশের রফতানি পণ্যের 3য় গন্তব্য নিয়ে এক আলোচনায় তিনি এই কথা জানান। গেল 7 বছরের মধ্যে এবারই প্রথম কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন হয়নি উল্লেখ করে রফতানিযোগ্য পণ্য ও বাজার সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি। পণ্য রফতানি প্রবৃদ্ধি বাড়াতে প্লাস্টিক, ওষুধ ও চামড়া সহ আরো কয়েকটি পণ্যে নগদ সহায়তা দেবার কথা ভাবা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।
এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। 40,000 অভিবাসীর জন্য প্রস্তুত জার্মানি। এরই মধ্যে অভিবাসীদের সাহায্যার্থে মোতায়েন করা হয়েছে 4,000 সেনা। আগতদের আশ্রয় বন্দোবস্তে বাড়তি সহায়তার আহ্বান জানিয়েছেন মিউনিখের মেয়র। এদিকে সীমান্তে বেড়া ও সরকারি সেনা মোতায়েনের সিদ্ধান্ত